আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইসলামিক ব্যাংকের সেলফিন অ্যাপস থেকে কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু সেলফিন অ্যাকাউন্ট থেকেও আপনারা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। ইসলামিক ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটার থেকে কিন্তু আপনারা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার সেলফিন অ্যাপস থেকে, ঠিক আছে। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো চার্জ কাটা হবে না বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য, ঠিক আছে। 1 টাকা কিন্তু চার্জ কাটা হবে না। তো ভিউয়ার্স, এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে এটা প্রসেসটা দেখিয়ে দেবো। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে আমরা মূল স্ক্রিনে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের সেলফিন অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। দেখেন আমার কিন্তু ডাউনলোড দেওয়া আছে, লগ ইন করা আছে, ঠিক আছে। তো সরাসরি আমি এই সেলফিন অ্যাপসের ভিতরে চলে যাব, ঠিক আছে। তো চলে আসার পর দেখেন আপনার সেলফিন অ্যাপসে যে পিন আছে সেই পিনটা দিয়ে দিবেন। 6 ডিজিটের যে পিনটা দিয়ে লগ ইন করছেন সেই পিনটা আপনারা দিয়ে দিবেন। আমি আমার পিনটা দিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স, পিন দেওয়া শেষ হলে লগ ইন নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর দেখেন অনেকগুলো অপশন আপনাদের সামনে এরকম আসবে। তো ভিউয়ার্স, এই জায়গায় অনেক কিছু বোঝার আছে। আপনারা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিছুই। তো আপনার যদি ইসলামিক ব্যাংকে যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্টে কয় টাকা আছে সেটার কিন্তু ব্যালেন্সটা এই জায়গা থেকে চেক করতে পারবেন আপনারা, ঠিক আছে। চেক করতে পারবেন। তো আপনারা যেহেতু চাইতেছেন ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিংবা সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনারা বিকাশের টাকা ট্রান্সফার করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, দেখেন উপরে এই জায়গায় ফান্ড ট্রান্সফার নামে যে লেখা আছে ট্রান্সফার, এটার উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, এই জায়গায় কিন্তু অনেকগুলো অপশন আছে। তো দেখেন সবার নিচে বিকাশ নামে যে লেখাটা আছে, বিকাশ নামে যে লোগোটা আছে সেই লোগোটার উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি যে বিকাশ নম্বরের টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিতে চাইতেছেন সেই বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন। আপনার ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে বিকাশ নম্বরের টাকাটা নেবেন সেই বিকাশ নম্বরটা এই জায়গায় দিয়ে দিবেন। আমি আমার বিকাশ নম্বর দিয়ে দিব, আমি যে বিকাশ নম্বরের টাকাটা নিব, ঠিক আছে। আমি আমার নম্বরটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন বিকাশ, যে বিকাশের টাকা নিতে চাইতেছেন। তো দেওয়ার পর দেখেন এই জায়গায় নেক্সট নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনি যে বিকাশ নম্বরে টাকা ট্রান্সফার করতে চাইতেছেন সেই জায়গার বিকাশের যার নামে বিকাশ খোলা তার এই জায়গায় নামটা শো করবে, ঠিক আছে। আর উপরের নম্বরটা শো করবে। তো দেখেন আমি যেহেতু আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে কিছু পরিমাণ টাকা আমি আমার বিকাশে ট্রান্সফার করে দেখাবো। তো সেই ক্ষেত্রে দেখেন আমি এই জায়গা থেকে 50 টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো। 50 টাকা এই জায়গায় দিয়ে দিলাম। অ্যামাউন্টটা দেওয়ার পর এই জায়গায় দেখেন আপনি কিছু লিখে দিতে পারেন, আপনার মন মতো করে আপনার নামটাও দিতে পারেন। যার বিকাশে টাকা পাঠাবেন তার কাছে এই নামটা চলে যাবে। তারপর দেখেন নিচে পিন দিতে হবে। আপনার সেলফিন অ্যাপসের যে পিনটা আছে সেই পিনটা এই জায়গা থেকে দিতে হবে, ঠিক আছে। আমি আমার পিনটা দিয়ে দেব। তো ভিউয়ার্স, পিনটা দেওয়ার পর দেখেন উপরে আপনি আপনার যে সেলফিন অ্যাপস আছে সেটা সেই অ্যাকাউন্ট থেকে টাকা আপনার বিকাশে অন্য বিকাশের দিতে চাইতেছেন, নাকি আপনার যে ইসলামিক ব্যাংক আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি টাকা বিকাশে ট্রান্সফার করতে চাইতেছেন, এই জায়গাতে আপনাদের সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেখেন এটা আপনার সেলফিন অ্যাপসের যে অ্যাকাউন্ট সেটা এটা সিলেক্ট করাই থাকবে। তারপর দেখেন আপনার যে ইসলামিক ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবে যদি ইসলামিক ব্যাংকের থেকে টাকাটা আপনার বিকাশে দিতে চান, ঠিক আছে। তো আমি ইসলামিক ব্যাংক যে আছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটার থেকে আমি টাকাটা ট্রান্সফার করবো, তার জন্য এই যে অ্যাকাউন্ট নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আপনার নামে যে অ্যাকাউন্টটা আছে সেটা এই জায়গায় নাম দেখাবে আর অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, ঠিক আছে। তো সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দেখাইতেছে আর এই জায়গায় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দেখাইতেছে। তো এই জায়গার কাজ কিন্তু শেষ। তো সব কিছু কমপ্লিট হওয়ার সবার নিচে সাবমিট নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এনে আরেকবার দেখাইতেছে আপনি কোন নম্বরে টাকা, কোন বিকাশ নম্বরে টাকা দিতে চাইতেছেন, কোন অ্যাকাউন্ট নম্বর থেকে। দেখেন উপরের এই অ্যাকাউন্ট নম্বর থেকে এই বিকাশ নম্বরে টাকাটা কিন্তু ট্রান্সফার হইতেছে 50 টাকা, ঠিক আছে। তো তারপর দেখেন নিচে কনফার্ম নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। তো একটু ওয়েট করেন। দেখেন ভিউয়ার্স, ক্লিক করার পরে কিন্তু অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা আইসা পড়ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি বিকাশ অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা। তো আমি ব্যাগে চলে আসলাম।
টাকা চলে আসার পর দেখেন আমার কিন্তু পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট আছে, সেটার মধ্যে কিন্তু আমি টাকাটা নিছি। আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমার যে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে কিন্তু আমি আমার ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করছি। ঠিক আছে, আপনারা দেখেন এই মেসেজটা এসে পড়ছে, দেখেন এই মেসেজে এই 50 টাকা আমার বিকাশে ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইসলামিক সেলফিন অ্যাপস থেকে আপনারা কিভাবে টাকা ট্রান্সফার করবেন বিকাশে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।